প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিমিতির 16.1 এই অধ্যায়ের প্রবলেমগুলো নিয়ে আলাপ আলোচনা করব। এই অধ্যায়ে বিভিন্ন প্রকারের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সমস্যাগুলি আমাদের আসে। তার মধ্যে আজকে আমরা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি শিখব এবং সেই সূত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি প্রমাণ করব এবং সেই সূত্র ব্যবহার করে কয়েকটি সমস্যা আমরা সমাধান করব। তো আমরা যদি বোর্ডে একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এখানে আমি লিখেছি যে একটি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু a স্কোয়ার, অর্থাৎ এটা হলো বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। তো এখন আমরা এই যে সূত্রটি লিখেছি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা আমরা আজকে যুক্তি দিয়ে প্রমাণ করে দেখাবো। এর জন্য আমি প্রথমেই একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যে ত্রিভুজটির নাম দিয়েছি হলো আমি ABC। এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজের সংজ্ঞা যদি বলতে চাই, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, সেই ত্রিভুজটিকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর তিনটি বাহু যদি সমান হয় তাহলে অটোমেটিকভাবে ওই ত্রিভুজের তিনটি কোণও পরস্পর কি হবে, আমাদের সমান হবে। যেহেতু ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে হলো 60 ডিগ্রি। তো যা হোক, আমি প্রথমে একটি সমবাহু ত্রিভুজ কি করেছি, অঙ্কন করেছি, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে আমি ধরেছি হলো a একক করে। কত একক? a একক, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের a একক। তো আমি লিখেছি, মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য AB সমান BC সমান AC সমান কত একক? a একক। অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি ধরেছি হলো a একক। এবং আরেকটা বিষয় করেছি, এই ABC সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু A থেকে ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপর, অর্থাৎ BC বাহুর উপর আমি কি করেছি, লম্ব অঙ্কন করেছি। অর্থাৎ AD BC এর উপর কি আমাদের বলো দেখি, লম্ব। এখন আমরা এই বিষয়টা সবাই জানি যে একটি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে যদি ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্ব ওই তৃতীয় বাহুকে সমান দুই ভাগে কি করে বলো দেখি, ভাগ করে। যেহেতু শীর্ষবিন্দু A থেকে ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহু BC এর উপর AD লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে AD BC বাহুকে সমান দুই ভাগে কি করেছে, ভাগ করেছে। এখন BC বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে BD বাহুর দৈর্ঘ্য হইব হলো
বিসি এর কি অর্ধেক। অর্থাৎ আমরা বলতে পারি বিসি বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, তাহলে আমরা বলতে পারি যে বিডি এর দৈর্ঘ্য হলো এ এর অর্ধেক, অর্থাৎ হাফ অফ এ। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ বাই 2 একক। এখন তার মানে বিডি এর দৈর্ঘ্যটা আমাদের হলো কত, এ বাই 2 একক। তাহলে বিডি এর দৈর্ঘ্যটা আমরা কত পেলাম, এ বাই 2 একক আমরা পেলাম। আমরা এখন যে কাজটি করব, এই ত্রিভুজটির, এই এবিসি ত্রিভুজটির উচ্চতা আমরা নির্ণয় করব। এখানে এবিসি ত্রিভুজের উচ্চতা বলতে বোঝাবে হলো এডি, অর্থাৎ এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে আমাদের এডি। এখন যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যে এডি যেহেতু বিসি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি এখানে যে কোণটি আমাদের উৎপন্ন হয়েছে সেই কোণটি অবশ্যই আমাদের সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখন যেহেতু এই কোণটি 90 ডিগ্রি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এ বি ডি এই ত্রিভুজটি হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ। কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা সবাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটি থিওরি বাহুপদ্ধ জানি, সেটি হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এ বি ডি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করেছি। এখন তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি যদি আমরা প্রয়োগ করে থাকি, তাহলে এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, যেহেতু এই কোণটি 90 ডিগ্রি, তুমি বলেছো যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এই জায়গায় অতিভুজটি হচ্ছে আমাদের, যেহেতু এই কোণটি 90 ডিগ্রি, তাহলে অতিভুজ অবশ্যই আমাদের এবি। তাহলে এবির উপর যদি একটা বড় ক্ষেত্র অঙ্কন করি, তাহলে আমাদের হবে হলো এবি স্কয়ার, মানে বাহু স্কয়ার। অপর দুইটি বাহু কি? অপর দুইটি বাহু, একটি বাহু হচ্ছে আমাদের হলো এডি, আরেকটি বাহু হচ্ছে হলো আমাদের বিডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে অপর দুইটি বাহু হলো, একটি হলো এডি আর একটি হচ্ছে আমাদের বিডি। এডির উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল হবে হলো এডি স্কয়ার। আর বিডির উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল হবে হলো বিডি স্কয়ার। এই দুইটা ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমরা প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা কি পাবো বলো দেখি, সমান আমরা পাবো। এখান থেকে আমরা ক্যালকুলেশন বা সাইড চেঞ্জ পক্ষান্তর করে আমরা এই বিষয়টা পেয়েছি যে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হলো এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, বা আমরা বলতে পারি যে এডি ইজ ইকুয়াল হচ্ছে হোল রুট এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তার মানে এডি সমান আমরা লিখতে পারি হোল রুট এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমরা এবি বাহুর দৈর্ঘ্য পিএসি হলো কত একক? এ একক। তাহলে এবি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এ একক। তাহলে এবির পরিবর্তে আমরা লিখতে পারি হলো এ স্কয়ার আছে স্কয়ার মাইনাস বিডি এর দৈর্ঘ্যটা আমরা পেয়েছি হলো কত বল দেখি, বিডি এর দৈর্ঘ্যটা পেয়েছি হলো আমরা এ বাই 2 ব্র্যাকেট দিয়ে তার কি হোল স্কয়ার। এখন দেখো এ স্কয়ার আমাদের রইলো মাইনাস রইলো, এ কে যদি আমি বর্গ করি তাহলে আমাদের কি হবে এ স্কয়ার, আর 2 কে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে 2 দুগুণে 4। অর্থাৎ এখানে যদি আমি 4 লসাগু নেই, তাহলে কি হবে আমাদের এই জায়গায় 4a স্কয়ার মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে হবে 1, এ স্কয়ার অক্ষে এ স্কয়ার। এখন এখানে আছে হোল রুট, 4টে স্কয়ার থেকে একটা স্কয়ার আমি মাইনাস করলাম, বিয়োগ করলাম, তাহলে আমাদের হলো কয়টা এ স্কয়ার 3a স্কয়ার, আর ডিভাইডেড হলো কত বলো দেখি 4। এই বর্গমূল 3 এর উপর আছে, এই স্কয়ারের উপরে আছে, 4 এর উপর আছে। 3 এর বর্গমূল হলো √3, আর এই স্কয়ারের বর্গমূল হলো স্কয়ার রুট কাটা শুধু থাকে হলো আমাদের a। এখন কিন্তু রুটটি শুধু হলো 3 এর উপর, আর 4 এর বর্গমূল হচ্ছে হলো কত 2। তাহলে আমরা এডি এর দৈর্ঘ্যটা পাইলাম আমরা
√3 বা √3a ডিভাইডেড হলো 2, এত একক। অর্থাৎ আমরা ত্রিভুজটির উচ্চতা আমরা পেলাম √3a ডিভাইডেড 2 একক। এখন আমরা সবাই জানি বা আমরা অষ্টম শ্রেণীতেও শিখেছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি, এই এ বি সি ত্রিভুজের ভূমিটা হলো আমাদের বিসি আর উচ্চতাটা হচ্ছে আমাদের হলো এডি। তাহলে আমি যে যে কাজটি করেছি লিখেছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এই জায়গায় ভূমিটা হচ্ছে আমাদের হলো বিসি আর উচ্চতাটা হচ্ছে আমাদের কত, এডি। এখন আমি এর জন্য লিখেছি হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে আমাদের হলো এডি। এখন হাফ রইল, আমরা বিসি এর দৈর্ঘ্য জানি হলো কত একক, এ একক। আর এডি এর দৈর্ঘ্য অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা আমাদের কত, √3a/2 এত বর্গ একক। এখন এখানে আমি একটু গুণ করেছি যে এটা নিচে মনে মনে একটা আমরা যদি 1 বিবেচনা করি তাহলে উপরটির সাথে উপরটি গুণন আর নিচেরটির সাথে আমাদের নিচেরটি গুণন করতে হবে। তাহলে একের সাথে গুণ করলে এ অক্ষে এ, আর এ দ্বারা এ কে গুণ করলে হবে হলো আমাদের a স্কয়ার আর হচ্ছে হলো √3, আর এখানে নিচে কি আছে আমার 2 অক্ষে 2, 2 দুগুণে 4 এত বর্গ একক। অর্থাৎ আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তবে তার ক্ষেত্রফল হচ্ছে হলো √3/4 ইন্টু a স্কয়ার, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পার্টে এই সূত্রটি ব্যবহার করে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা করব।